এই ডায়লগটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। পশ্চিমবঙ্গে যদি আপনি থাকেন আর আপনি যদি এখনো রাজুদাকে না চেনেন, তাহলে সত্যি আপনি আর কিছুই জানেন না। সঠিক বলেছেন। বর্তমানে এই রাজুদা এতটাই ফেমাস, এতটাই ভাইরাল যে মানুষ দূর দূরান্ত থেকে এসে সাত সকালে তার দোকানে পরোটা খাবার জন্য লাইন দিচ্ছে। সূর্যও যখন ওঠেনি তার আগে থেকে শিয়ালদহ চত্বরে রাজুদার পরোটার দোকানের লাইন পড়ে যাচ্ছে। ফেসবুক স্ক্রল করলেই 2 মিনিট পরপর আপনি দেখতে পাচ্ছেন রাজুদা সংক্রান্ত পোস্ট। রাজুদার এই পরোটা এতটাই দেখতে লোভনীয় এবং সুস্বাদু যা সত্যি আপনি একবার দেখলে তার স্বাদ আস্বাদন করতে ইচ্ছে করবেই। শিয়ালদহ স্টেশন চত্বরে প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন প্রিসাইসলি ভোরবেলা রাজুদা পরোটা বিক্রি করতে আসে। একদমই ঠিকই ধরেছেন, শিয়ালদহের কোলে মার্কেটে রাজুদা বনগা লাইনের গুমা স্টেশন থেকে 3:45-এর প্রথম বনগা লোকাল ধরে শিয়ালদহে এসে হাজির হন। রাজুদার ভাষায় যদি আপনি 3টে পরোটা নেন তাহলে আপনাকে মাত্র 20 টাকা পে করতে হবে এবং আপনি সাথে পাবেন আনলিমিটেড তরকারি। অর্থাৎ যতক্ষণ আপনার কাছে পরোটা রয়েছে আপনি তরকারি আনলিমিটেড পাবেন, যতবার চাইবেন ততবার পাবেন। এবং এই 3টে পরোটার সাথে যদি একটি ডিম আপনি যুক্ত করে দেন তাহলে তার দাম হয়ে যাবে 30 টাকা। এইগুলো বললে স্বয়ং রাজুদার এই কথাটা বারবার মনে পড়ে যায়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এই হলো রাজুদার ইতিবৃত্তান্ত। রাজুদা প্রত্যেক দিন ভোরবেলা 3:45-এর বনগা লোকাল ধরে প্রথম ট্রেন ধরে শিয়ালদহ এসে পরোটা এভাবে বিক্রি করেন। তার ব্যবসা চালান, জীবিকা নির্বাহ করেন তিনি। এবং বিশ্বাস করুন তার একটি দিনও ছুটি নেই। এমন না যে তিনি একদিন ডে অফ নিচ্ছেন, একদিন ক্যাজুয়াল লিভ নিচ্ছেন, সিক লিভ নিচ্ছেন। প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন ওই এক ভোরবেলা এসে ওরকম ভাবে কষ্ট করে মাথায় ডেস্কি নিয়ে এসে পরোটা বিক্রি করেন। দেখুন, এত পর্যন্ত সব ঠিক ছিল। একটা সময় ছিল যখন রাজুদা সত্যি এরকম ভাবে প্রত্যেক দিন এসে পরোটা বিক্রি করতেন, কোনো সমস্যা হচ্ছিল না তার। কিন্তু এরপরই ঘটল আসল ঘটনা। পৃথিবীতে আগমন হলো কিছু বিশ্ববিখ্যাত ক্রিয়েটারদের। দেখুন, সমস্ত ফুড ব্লগারদের একেবারেই বলছি না, সত্যি অনেক ফুড ব্লগার রয়েছে যারা মানুষদের সত্যি উপকার করে, ইনফরমেশন প্রোভাইড করে। কিন্তু বলতে আমার একটুও সংকোচ নেই, জানেন এমন কিছু বিশেষ ফুড ব্লগার রয়েছে যারা মানুষের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। ঠিক বলেছো। এরপরেই রাজুদার দোকানে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে। আপনি জানলে অবাক হবেন, কাস্টমারের সংখ্যার চেয়ে বেশি হয়ে দাঁড়ায় এই ফুড ব্লগারদের সংখ্যা। খতম। মানুষ খাচ্ছে না, শুধু ভিডিও করতে আসছে। কিছু ফুড ব্লগার যদি খায়ও, খাবার জন্য 10 মিনিট লাগলেও 1 ঘন্টা পর্যন্ত তারা দাঁড়িয়ে যাচ্ছে রাজুদার রিয়াকশন নেওয়ার জন্য। রাজুদার পরোটা কিন্তু এখন এইমাত্র শেষ, আজকে মঙ্গলবার, জাস্ট এইমাত্র শেষ হলো। এখন বাজে 9টা আর জাস্ট এখন জাস্ট কতজন পায়নি, এরা কেউ পায়নি কিন্তু মানে আরে এরা কারা? বিশ্বাস করুন, এত পর্যন্ত সব সত্যি ঠিক ছিল। ক্রমে 100 জন থেকে আস্তে আস্তে 500 জনের মতো ভিড় করতে শুরু করে রাজুদার দোকানে। তার সেল হু হু করে বেড়ে যায়। কিন্তু ওই যে বলে না, কোনো কিছু যদি ভালো হয় তার পেছনে তার এক্স্যাক্টলি অপোজিটে আছে খারাপ জিনিস, যা আমরা সহজে দেখতে পাই না। সেটাই এইবার করতে শুরু করলো। দেখুন, অনেস্টলি একজন কাস্টমার হিসেবে আমিও চাই এবং আমি জানি আপনিও চান যে একজন মানুষ যে এরকম ভাবে খাচ্ছে, ভোর 3:45-এর বনগা লোকাল ধরে শিয়ালদহে আসছেন এই প্রচন্ড কনকনানি ঠান্ডাতেও তার যেন দিন শেষে আলটিমেট ভালো হয়। তিনি যে কষ্ট করে পেট চালাচ্ছেন, ব্যবসা করছেন, নিজের পরিবারের পেটে ভাত জোগাচ্ছেন, সেইটা যেন সত্যিকারে বজায় থাকে। আফটার অল মানুষটার যেন সত্যিকারের ভালো হয়, এটাই তো আমরা চাই, তাই না? আচ্ছা, আপনি ভাবুন তো, আপনাকে যদি এই টাস্কটা আমি দিই, আপনি কি করতে পারবেন? যদি হ্যাঁ বলে থাকেন, 1-2 দিন ভালো লাগবে। তৃতীয় দিন থেকে 3:45-এর ট্রেন শুনলে আপনার জ্বর আসবে, আপনার আর কাজ করতে ইচ্ছে করবে না। যে কাজটা অত্যন্ত সরলভাবে, অত্যন্ত নিপুণভাবে করে চলেছে এই রাজুদা, এই পরোটা বিক্রেতা। এবং এরপরে সমস্যাটা হচ্ছে বর্তমানে রাজুদাকে এত মানুষ চিনে গিয়েছেন, এত ফুড ব্লগাররা চিনে গিয়েছে। বর্তমানে রাজুদা নিজেই বলছেন তার দোকানে যত না মানুষ খেতে আসছে, যত না তার কাস্টমার আসছে, তার চেয়ে বেশি ভিড় করছেন ফুড ব্লগাররা। তাকে ডিস্টার্ব করছেন বারবার। না হলে আপনি ভেবে দেখুন একটা মানুষ কতটা বিরক্ত হলে এই কথাটা বলতে পারে। আচ্ছা বলো দাদা, তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কয়টা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি, অনেক মাল আছে, বলো দাদা, বলো তোমরা বলো, হাত জোর করছে, আমাকে একটু টাইম দাও, বলো দাদা। সিরিয়াসলি এই রকমই ঘটছে বর্তমানে রাজুদার সাথে। আর একটা ভিডিওতে তো এরকম দেখা যায়, রাজুদা যখন পরোটা সার্ভ করছেন তার কাস্টমারদের, পরোটা হাতে করে দিচ্ছেন, তখন ব্লগাররা, কিছু পার্টিকুলার ফুড ব্লগাররা রাজুদার জামার মধ্যে তার কলার মাইক্রোফোন ফিট করছে। এইরকম অবস্থায় কেউ কি পরোটা সার্ভ করতে পারে? কেউ কি বিজনেস করতে পারে? আপনি বলে দেখুন তো, একবার ভেবে দেখুন অন্তত।
বুঝুন তাহলে একটা মানুষ খাবার বেচবে না এইগুলো করবে। আমি জানি অনেকের মাথায় কি প্রশ্ন আসছে এই মুহূর্তে। অনেকেই ভাবছেন আরে এই ফুড ব্লগারদের জন্যই তো রাজুদা আজ ভাইরাল। এই ফুড ব্লগাররা যদি না থাকতো রাজুদার কাছে তো লোকে আসতো না, রাজুদাকে কেউ চিনতই না। ওই কথাটা যদি 1%ও সত্যি হয়ে যায়, তবু আপনি কোনো মানুষের ব্যবসার স্থানে আপনি তাকে কিছুতেই ডিস্টার্ব করতে পারেন না। এমতো অবস্থায় অনেকের মস্তিষ্কে এটা আসতেই পারে যদি ফুড ব্লগাররা এখন হঠাৎ করে সেখানে যাওয়া বন্ধ করে দেয় তাহলে রাজুদার ব্যবসা একেবারে ধসে পড়বে, রাজুদাকে আর কেউ দেখতেই আসবে না। আমি সত্যিকারে জানি না আপনি এই সত্যিটা জানেন কিনা, বাট একটি কঠিন সত্য শুনবেন, একটি হার্শ ট্রুথ। এই পৃথিবীতে কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়া কোনো জায়গায় যায় না। হতে পারে কিছু এক্সেপশন রয়েছে, বাট প্রচুর মানুষ নিজেদের স্বার্থ ছাড়া আজ কিছুই বোঝে না। তারা নিজেদের জন্য সেখানে যাচ্ছে, কোনো পরোটাওয়ালাকে, কোনো রাজুদাকে ভাইরাল করার জন্য নয়, কোনো পরোটাওয়ালা কোনো রাজুদার পাশে দাঁড়ানোর জন্য নয়, তাদেরকে সাপোর্ট করার জন্য নয়। রাজুদাও মাঝে মধ্যে বিরক্ত হয়ে এইরকম অ্যান্সার দিয়ে দেয়, এই দাদা আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না, কিছু করার নেই। সিরিয়াসলি রাজুদার যে বর্তমানে সমস্যা চলছে তা যদি আপনাকে একাধিক প্রমাণ দিই, তা যতই তুলে ধরবো ততই কম পড়ে যায়। এটাও অস্বীকার করা যাবে না যে রাজুদার সেল বেড়েছে, একেবারেই সত্যি, রাজুদা নিজের মুখেই তা বলে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ভোর 3:45 ট্রেনে সে ওইরকম সারাদিন পরোটা বেচে যখন সে বাড়ি ফেরে, যখন সে আবার নিজের গ্রামেই ফিরে যায়, তখন তার অবস্থা কেমন হয়? তখন তার অবস্থা হয় এই রকম। গায়েস আমি পকেট পরোটা রাজু বলছি। সারা দিনের যে জার্নিংটা কাটিয়ে রাত 3:45 ট্রেন ধরে গুমা থেকে শিয়ালদা গিয়ে পরোটা বিক্রি করে এই আমার জার্নি শেষ হয়ে এই বাড়ি ফিরলাম। এই আমার গুমাই বাড়ি, এই আমার ভ্যান। চোখটা দেখলেও যেন কষ্ট লাগে। একটা মানুষ যে সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে পরোটা বানায় তার পরিবারের সাথে, তারপর সেই পরোটা বিক্রি করতে আসে, পরোটা বিক্রি করতে করতে এইরকম সিচুয়েশন তার ফেস করতে হয়, তার অবস্থাটা যে কোথায় যায় সেটি সত্যি আমরা বুঝতে পারবো না, কোনো ফুড ব্লগার বুঝতে পারবে না, এমনকি কিছু সাধারণ মানুষও বুঝতে পারবে না। এইরকম সত্যিকারে যদি হতে থাকে ইম্প্যাক্ট কিন্তু আমাদের পড়বে না। আমরা ফেসবুক স্ক্রল করতে থাকবো, ইউটিউবও ঘাঁটতে থাকবো, বাট ক্ষতি হবে, ইম্প্যাক্ট পড়বে রাজুদার কাছে, ইম্প্যাক্ট পড়বে এইরকম কিছু মানুষদের কাছে। আচ্ছা, 1 সেকেন্ডের জন্য যদি আপনাকে বলি আগামীকাল থেকে আপনার ইনকাম সোর্স পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আপনি যা ইনকাম করছিলেন আর করতে পারবেন না, নতুন কোনো কাজ আপনার ফ্রম স্ক্র্যাচ থেকে করতে হবে। শুনতে কিন্তু অবাক লাগলেও বাস্তবে তা সত্যি ভয়ঙ্কর, এবং এটাই যেন আস্তে আস্তে এগোচ্ছে রাজুদার কাছে। প্রিসাইসলি রাজুদা কিন্তু নয়, অনেকে রয়েছে এইরকম ভিকটিম হয়ে। একটু কিন্তু ভাবার সময়, বর্তমানে ভাবার নয় অ্যাকশন নেওয়ার সময়। বাকিদের উদ্দেশ্যে বলছি, আপনার কেন মনে হয় না এখন মানুষজন আর নন্দিনীদির কাছে কেন যায় না? কেন মানুষজন ফোনপে পরোটার কাছে বেশি যাচ্ছে না? কেন মানুষজন এখন জয়মাতার কাছেও কম পরিমাণে যাচ্ছে? একদমই ঠিক ধরেছেন, মানুষের কাছ থেকে ট্রেন্ড সরে গেছে। এই ট্রেন্ড হলো মানুষকে আঁকড়ে রাখে। যেখানে ট্রেন্ড রয়েছে মানুষ সেখানে ম্যাগনেটের মতো চলে যায়, দেহে চলে যায়। এবং একটা হার্শ ট্রুথ, একটা কঠিন সত্য শুনবেন, যখন এই রাজুদার থেকেও ট্রেন্ড সরে যাবে না, মানুষজন রাজুদাকেও ভুলে যাবে, রাজুদার কাছে আর যাবে না, আর এইরকম ভাবে উৎপাত করবে না। সবশেষে বর্তমানে এইরকম পরিস্থিতি নিয়ে মূল বিষয় এই ফুড ব্লগারদের এইরকম অবস্থা নিয়ে আপনার কি মনে হয় প্লিজ কমেন্টে জানান। আপনার কমেন্ট সত্যি ভ্যালু অ্যাড করে সমাজে। আশা করব ধীরে ধীরে মানুষজন এইরকম রাজুদার মতো মানুষকে বিরক্ত করা বন্ধ করবে তাদের ব্যবসার সময়, এবং সো কল্ড অর্ডিনারি ফুড ব্লগিংকে এক্সট্রাঅর্ডিনারি ফুড ব্লগিং এ রূপান্তরিত করে মানুষের জীবনে সত্যি ভ্যালু অ্যাড করবে।